হাওয়ার আগে ছড়িয়ে পড়ল খবরটা। খবর নয়, বিজ্ঞপ্তি। নিখিল বিশ্ব অশরীরী সমিতির লবণহ্রদ শাখা একটি বিশেষ সভার আয়োজন করছে। আজ কাঁটায় কাঁটায় রাত 12টায়। সকল সদস্যদের উপস্থিতি একান্ত প্রার্থনীয়। গুটি কয়েক উৎপটাং সভ্যদের বাদ দিলে লবণহ্রদের অশরীরীরা মোটামুটি প্রায় সকলেই অভিজাত শ্রেণীর। একা একা বিচ্ছিন্ন হয়ে থাকতেই তারা বেশি ভালোবাসে। সারাদিন আলোয় ঘাপটি মেরে থাকার পর সন্ধে হলেই তারা বেরিয়ে পড়ে হাওয়া খেতে। সান্ধ্য ভ্রমণ। কেউ যায় কেষ্টপুর বাগজোলা খালের দিকে, কেউ বাইপাস লেকটাউন, আবার কেউ কেউ ভিআইপি ধরে সোজা এয়ারপোর্ট। দমদম বিমানবন্দরের আশেপাশে বেশ কয়েকটা ভাঙাচোরা বাগান বাড়ি আছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে তারা জোর নাচা গানার আসরও বসায় শৌখিন মজলিসিরা। দু চার পিস ছিটকা দূরে অশরীরী সে লুকিয়ে চুরিয়ে নিজের বাড়ির আনাচে কানাচে ঘুরঘুর করে তা নয়, তবে তাদের সংখ্যা অত্যন্ত কম। অভিজাত বিদেহীদের মায়া মমতা থাকতে নেই। সম্প্রতি রাজার হাটের দিকে যাওয়ারও খুব ঝোঁক বেড়েছে বাবু বিবিদের। সেখানে চলছে এক বিল্লায় কর্মযজ্ঞ। কোটি কোটি টাকা খরচা করে তাদেরই বাপ ঠাকুরদার শ্রাদ্ধে আয়োজন করছে মনুষ্যকুল। এ দেখায় অশরীরীদের ভারী উৎসাহ। আজ অবশ্য বেড়ানো শিখে তুলে সাঁই সুঁই ফিরে আসছিল সবাই। লাফিয়ে জড়ো হচ্ছে 3 নম্বর সেক্টরের নিহারিকায়। ঝাঁ চকচকে কটেজ প্যাটার্ন বাড়িখানা পরিত্যক্ত পড়ে আছে বহুকাল। বছর 5 আগে কর্তা টেসেছেন, পরপরই গিন্নিমা। এনারাই ছেলে আর দেশে ফিরল না। বাবা মা হা পিত্তেসে পথ চেয়েছিলেন তার। শেষে মৃত্যুর পর দুজনেই ব্যাকুল হয়ে পাড়ি জমিয়েছেন আমেরিকায়। তারা এখন সমিতির ইউনিয়ন শাখার সম্মাননীয় সদস্য। তবে একদা সাধ করে বানানো এ বাড়ির প্রতি এখনো তাদের বড় টান। মাঝে মধ্যেই জিমেলে খোঁজ খবর নেন। বাড়িটার একটু দেখভাল করার জন্য অনুরোধ করেন স্থানীয় অশরীরীদের। তারা নিশ্চিত এখানকার অশরীরীরাও খুশি। চমৎকার আগাছে ঘেরা কম্পাউন্ড, সামনে অনাদরে বেড়ে ওঠা ছাতি অমল তাস। ধুলো ময়লা আবর্জনা মাকড়সার জাল, সঙ্গে আবার দামি দামি বিদেশি গ্যাজেট। আহা, যেন একেবারে আদর্শ ভৌতিক স্থান। এমন ধরনের বাড়ি লবণহ্রদে আরও আছে বটে, তবে ঠিক এমনটি যেন সচরাচর মেলে না। সুখে থাক বিদেশে এনারাই ছেলে। রাত বাড়ছে। ছাতিম অমল দাস ক্রমশ ভরে যাচ্ছে অশরীরীতে। লনে, ছাদে, ব্যালকনিতে সর্বত্র অশরীরী ভিড়। ছোট ছোট জটলায় আড্ডা শুরু হয়ে গেছে। প্রাক্তন ব্রিগেডিয়ার তেজেন্দ্র সমাদ্দার আগাছায় পায়চারি করছিলেন। দাঁতের ফাঁকে কাল্পনিক পাইপ। চিবিয়ে চিবিয়ে প্রশ্ন ছুড়লেন, কেসটা কি বলো তো হে?
হঠাৎ সমিতি এমন অরাত্রে মিটিং ডাকলো কেন? অমাবস্যার তো এখনো 3 দিন বাকি। এককালে দুধে আমলা রণবীর জোয়ারদার চুপ করে ছাতিম গাছ থেকে নামলেন। অস্তিত্বহীন ভুরুকুচকে বললেন, নট অনলি দ্যাট, মিটিংয়ের প্রসিডিওর ব্রেক করা হয়েছে। 7 রাত্রির আগে প্রপার নোটিশ সার্ভ করা উচিত ছিল। হতে পারে কোনো আর্জেন্ট ডিসকাশন। তেজেন্দ্র গোঁপ চুমড়ানোর ভঙ্গি করলেন। যুতিকার বয়ফ্রেন্ড ভাগেনি তো? তার জন্য মিটিং কেন? আমাদের সোসাইটি মোস্ট আধুনিক সোসাইটি। এখানে যে যখন খুশি সঙ্গী বদল করতে পারে। এ নিয়ে নিখিল বিশ্ব অশরীরী। যুতিকার লেটেস্ট বয়ফ্রেন্ড যেন কে ছিল? ওম প্রকাশ কেজরিওয়াল। সেই যে বড় বাজারে বেবি ফুডের দোকান ছিল, সুনীল সামন্তর বাড়িটা কিনে যে প্রাসাদ হাঁকিয়েছিল একখানা। কিন্তু ওটা তো একটা ওল্ড হ্যাগার্ড। আহা, দেখেননি? যুতিকার একটু দুবলা বুড়ো লোকদের দিকে বেশি নজর। আপনার পেছনেও একবার লেগেছিল না? সে তো আপনার পেছনে। আমি মোটেও দুবলা বুড়ো নই। মিলিটারিতে ছিলাম, 78 বছর বয়সেও রেগুলার ডন বৈঠক করতাম। নেহা দম করে হার্ট অ্যাটাক হয়ে গেল। আমারও তাই। রিটায়ারমেন্টের পরে প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি, ইভেন দ্যাট দি এজ অফ 75। কথা শেষ হলো না। টুংটুং ঘন্টা বাজছে অন্দরের দেওয়াল ঘড়িতে। অশরীরী কুল সহসা নীরব। ঘণ্টা ধ্বনি থামতেই যুতিকার আবির্ভাব। বাথরুমের ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে ড্রয়িং রুমের টিভির চূড়ায় এসে বসল যুতিকা। চোখে ফটোসান, পাছে অন্ধকারে চোখ ধাঁধিয়ে যায়। সাজগোজেও বেশ পাহাড়। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, খোঁপায় রঙিন প্রাঞ্চি, ঠোঁটে টকটকে লিপস্টিক, শ্রীচরণে 6 ইঞ্চি প্ল্যাটফর্ম হিল। অশরীরী হওয়ার সুবাদে বুঝি লীলাবতী গার্লস হাই স্কুলের এক্স প্রধান শিক্ষিকা কুমারী যুথিকা সেনের 45 বছরের কাঠখোট্টা মুখখানি এখন বেশ কমনীয় দেখায়। বলাই বাহুল্য, যুথিকা সেন এখন এই শাখার স্থায়ী সম্পাদিকা। বছর 5 আগে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় শাড়ির কুঁচির ভাঁজে ভাঁজে জিওমেট্রির থিওরেম সেটে এনে ঢুকেছিল এক ওস্তাদ ছাত্রী। বদরাগী বলে বিখ্যাত দাপুটের যুথিকা দিদিমণি খাঁক করে ধরেছিল তাকে। পরিণাম শুভ হয়নি। ছুটির পর ছাত্রীর প্রেমিক দল বল জুটিয়ে পাকড়াও করে যুথিকাকে গলায় ছুরি ঠেকিয়ে সর্বসমক্ষে উঠবোস করায়। তাতেই লজ্জায়, ঘেন্নায়, অপমানে বাড়ি ফিরে স্লিপিং পিল খেয়ে যুথিকা স্ট্রেট এপারে। মনুষ্য জীবনে দক্ষ প্রশাসক হিসেবে নাম ছিল যুথিকার। এপারে এসে অশরীরী সমাজের দায়িত্ব সে নিজের হাতে তুলে নিয়েছে। আড়ালে আবডালে যে যাই বলুক, সামনাসামনি কেউ তার বিরুদ্ধে ট্যাঁ ফোঁ করার সাহস পায় না। যুথিকা গুছিয়ে বসেছে। শূন্যে ডট পেন ঠুকে তীক্ষ্ণ মিহি সুরে ঝংকার তুলল, সাইলেন্স সাইলেন্স। পিউ সিলিং ফ্যানে পা ঝুলিয়ে বসেছিল। খিলখিল করে হেসে উঠল। আমরা তো চুপ করে আছি যুথিকা আন্টি। আন্টি নয়, দিদি। কড়া চোখে তাকালো যুথিকা। কতবার না বলেছি, এপারের নিয়ম সব আলাদা। তুমি এখন নাম ধরে ডাকতে পারো। সরি, মনে থাকে না। বাজে কথা। 78 বছরের তেজেন সমাদ্দারকে নাম ধরে ডাকা যায়, আর আমার বেলাতেই যত। ও মা, ওরা তো এখন আমার বয়ফ্রেন্ড। পিউ আবার খিলখিল করে হেসে উঠল। হাসতেও পারে বটে মেয়েটা। বন্ধুদের সঙ্গে কলেজ থেকে ফেরার পথে 2 মিনিবাসে পাগলা দৌড়ে শিকার হয়েছিল পিউ।
চাকার নিচে মরার আগের মুহূর্তে হাসছিল খুব। এখনও কথায় কথায় চিপিকোলা সোডার বোতলের মতো হাসি বুড়বুড়ি ওঠে তার। যুথিকা মরে গিয়েও অমন উচ্ছল হাসি হাসতে পারে না বলে পিউকে তার একেবারেই নাপসন্দ।